হ্যালো বাচ্চারা, আজকে আমরা আ মাদার ইন ম্যানভিল এই প্যাসেজটা পার্ট 3 পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এইচএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদন ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। Paragraph 18. He only looked at the gift and at me, and a curtain lifted, so that I saw deep into the clear well of his eyes, and gratitude was there, and affection, soft over the firm granite of his character. সে কেবল উপহারটার দিকে আর আমার দিকে তাকাতো, আর যেন একটা পর্দা সরে যেত। ফলে আমি তার চোখের স্বচ্ছ কূপের গভীরে দেখতে পেতাম। সেখানে ছিল কৃতজ্ঞতা আর ছিল স্নেহ, তার চরিত্রের কঠিন গ্রানাইট পাথরের ওপর কোমল হয়ে ছড়িয়ে থাকা। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। হি অনলি লুকড এট দ্য গিফট অ্যান্ড অ্যাট মি, মানে সে শুধু উপহারটার দিকে আর আমার দিকে তাকাতো। মনে করে দেখো, আগের প্যারাগ্রাফে বলেছিলাম জেরি থ্যাংক ইউ বলতে পারত না, তার বদলে সে শুধু তাকিয়ে থাকত। অ্যান্ড এ কার্টেন লিফটেড, কার্টেন মানে পর্দা, লিফটেড মানে সরে যাওয়া বা উঠে যাওয়া। এখানে এটা একটা ইমেজ, মানে ব্যাপারটা হলো তার চোখের সামনে থেকে যেন একটা পর্দা সরে যেত। সো দ্যাট আই স ডিপ ইন্টু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইজ। সো দ্যাট মানে যার ফলে, ডিপ ইন্টু মানে গভীরে, দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইজ। ওয়েল মানে কূপ, পানির কুয়া। ক্লিয়ার মানে স্বচ্ছ। লেখক এখানে জেরির চোখকে একটা স্বচ্ছ গভীর কূপের সঙ্গে তুলনা করছেন, মানে তার চোখের ভেতরে গভীর কিছু লুকানো আছে যা ন্যারেটর দেখতে পান। অ্যান্ড গ্র্যাটিটিউড ওয়াজ দেয়ার। গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা। অ্যান্ড অ্যাফেকশন, অ্যাফেকশন মানে স্নেহ, ভালোবাসা। সফট ওভার দ্য ফার্ম গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার। সফট মানে কোমল, ফার্ম মানে শক্ত, দৃঢ়। গ্রানাইট মানে গ্রানাইট, খুব শক্ত এক ধরনের পাথর। ক্যারেক্টার মানে চরিত্র। এখানে খেয়াল করো লেখক কি সুন্দর কন্ট্রাস্ট আনছেন। জেরির চরিত্র হল গ্রানাইটের মতো শক্ত, দৃঢ়, কিন্তু সেই শক্ত পাথরের ওপর কোমল ভালোবাসা ছড়িয়ে আছে। মানে ছেলেটি বাইরে থেকে শক্ত, দৃঢ়চেতা, কিন্তু ভেতরে নরম, স্নেহে ভরা। কথায় প্রকাশ করতে না পারলেও তার চোখই সব বলে দিত। প্যারাগ্রাফ 19. He became intimate, of course, with my pointer, Pat. স্বাভাবিকভাবেই সে আমার পয়েন্টার কুকুর প্যাটের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠল। এখন ছোট অংশে বুঝি। হি বিকেম ইন্টিমেট। ইন্টিমেট মানে ঘনিষ্ঠ, কাছের। অফকোর্স মানে অবশ্যই, স্বাভাবিকভাবেই। উইথ মাই পয়েন্টার প্যাট। পয়েন্টার একটা কুকুরের জাত, শিকারে সাহায্য করে। প্যাট হল কুকুরটার নাম। এখানে লেখক একটা নতুন প্রসঙ্গ আনছেন। ন্যারেটরের একটা কুকুর আছে, নাম প্যাট, আর জেরি সেই কুকুরের সঙ্গে বন্ধু হয়ে গেছে। There is a strange communion between a boy and a dog. একটা ছেলে আর একটা কুকুরের মধ্যে এক অদ্ভুত আত্মিক সম্পর্ক থাকে। এখন ভেঙে দেখি। There is a strange communion. Strange মানে অদ্ভুত, অচেনা রকমের। কমিউনিয়ন একটা ইম্পর্টেন্ট শব্দ, মানে গভীর আত্মিক বন্ধন, মনে মনে মিলে যাওয়ার সম্পর্ক। বিটুইন আ বয় অ্যান্ড আ ডগ মানে একটা ছেলে আর একটা কুকুরের মধ্যে। লেখক এখানে বলছেন ছেলে আর কুকুরের মধ্যে একটা আশ্চর্য রকমের ভালোবাসা আর বোঝাপড়া থাকে, যেটা মুখের ভাষায় হয় না, হয় মন থেকে।
Perhaps they possess the same singleness of spirit, the same kind of wisdom. হয়তো তাদের মধ্যে থাকে একই রকম সরল ও অখণ্ড মন, একই ধরনের বোধশক্তি। এখন ধীরে ধীরে বুঝি। পারহ্যাপস মানে হয়তো। দে পোজেস, পোজেস মানে অধিকারী হওয়া, হোদারি হওয়া, ভেতরে থাকা। দ্য সেম সিঙ্গলনেস অফ স্পিরিট, সিঙ্গলনেস মানে একমুখিতা, সরলতা, মনে কোনো ভাগ বা কপটতা না থাকা। স্পিরিট মানে আত্মা, মন, মানে ছেলে আর কুকুর দুজনেরই মন একরকম সরল, খাঁটি, কোনো ছলচাতুরি নেই। দ্য সেম কাইন্ড অফ উইজডম, উইজডম মানে বুদ্ধি, বোধশক্তি, জ্ঞান। এখানে লেখক বোঝাতে চাচ্ছেন ছেলে আর কুকুর দুজনেই মনে সরল আর সৎ, তাই তাদের মধ্যে সহজেই বোঝাপড়া হয়ে যায়। ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন, বাট ইট এক্সিস্টস। এটা ব্যাখ্যা করা কঠিন, কিন্তু এটা সত্যিই আছে। এখন সহজভাবে ভেঙে বুঝি। ইট ইজ ডিফিকাল্ট টু এক্সপ্লেইন, ডিফিকাল্ট মানে কঠিন, এক্সপ্লেইন মানে বুঝিয়ে বলা, ব্যাখ্যা করা। বাট ইট এক্সিস্টস, এক্সিস্টস মানে বিদ্যমান থাকা, সত্যিই আছে। লেখক এখানে বলছেন এই বন্ধনটা মুখে বুঝিয়ে বলা যায় না, কিন্তু এটা যে সত্যি আছে সেটা অস্বীকার করা যায় না। এই লাইনটা প্যাসেজে প্যাট আর জেরিরও সম্পর্কের গুরুত্ব বুঝিয়ে দেয়, যেটা এর পরের ঘটনায় কাজে লাগবে। Paragraph 20. When I went across the state for a weekend, I left the dog in Jerry's charge. সপ্তাহান্তে যখন আমি রাজ্যের ওপারে গেলাম, তখন কুকুরটাকে জেরির তত্ত্বাবধানে রেখে গেলাম। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। When I went across the state. Across the state মানে রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, রাজ্যের ওপারে। For a weekend মানে সপ্তাহান্তের জন্য, শনি রবিবারের ছুটিতে। I left the dog in Jerry's charge. In Jerry's charge মানে জেরির দায়িত্বে, তার তত্ত্বাবধানে। চার্জ মানে দায়িত্ব। এখানে খেয়াল করো ন্যারেটর জেরিকে কতটা বিশ্বাস করেন। নিজের প্রিয় কুকুরটা তার হাতে ছেড়ে দিয়ে চলে গেছেন। এই বিশ্বাসটা গল্পে খুব ইম্পর্ট্যান্ট। My return was belated and fog filled the mountain passes so treacherously that it was Monday noon before I reached the cabin. আমার ফিরতে দেরি হয়ে গেল, আর কুয়াশা পাহাড়ি গিরিপথগুলোকে এমন বিপজ্জনকভাবে ঢেকে ফেলল যে সোমবার দুপুর হয়ে গেল আমার কুটিরে পৌঁছাতে। এখন ছোট অংশে বুঝি। My return was belated. রিটার্ন মানে ফিরে আসা। বিলেটেড মানে দেরি হয়ে যাওয়া, নির্ধারিত সময়ের চেয়ে পরে। ফগ ফিল্ড দ্য মাউন্টেন পাসেস। ফগ মানে কুয়াশা। ফিল্ড মানে ভরে ফেলা, ঢেকে ফেলা। মাউন্টেন পাসেস মানে পাহাড়ি গিরিপথ, পাহাড়ের মধ্য দিয়ে যাওয়ার সরু রাস্তা। সো ট্রেচারাসলি দ্যাট। ট্রেচারাসলি একটা ইম্পর্ট্যান্ট শব্দ, মানে বিপজ্জনকভাবে, বিশ্বাসঘাতকের মতো ছলনাময়ভাবে। ইট ওয়াজ মানডে নুন বিফোর আই রিচ দ্য ক্যাবিন। মানডে নুন মানে সোমবার দুপুর। রিচড দ্য ক্যাবিন মানে কুটিরে পৌঁছালাম। মানে ব্যাপারটা হলো কুয়াশায় পাহাড়ের রাস্তা এত বিপজ্জনক হয়ে গিয়েছিল যে ন্যারেটর সময় মতো ফিরতে পারেননি। সোমবার দুপুর গড়িয়ে গেল ফিরতে, মানে 2 দিন কুকুরটা তাকে ছাড়া ছিল। দ্য ডগ হ্যাড বিন ফেড অ্যান্ড কেয়ার্ড ফর দ্যাট মর্নিং। সেই সকালেই কুকুরটাকে খাওয়ানো ও যত্ন করা হয়েছিল। এখন ভেঙে দেখি। দ্য ডগ হ্যাড বিন ফেড। হ্যাড বিন ফেড মানে খাওয়ানো হয়েছিল, প্যাসিভ। ফেড মানে খাওয়ানো, ফিডের পাস্ট। অ্যান্ড কেয়ার্ড ফর। কেয়ার্ড ফর মানে দেখাশোনা করা, যত্ন নেওয়া। দ্যাট মর্নিং মানে
সেই সকালে। এখানে লেখক দেখাচ্ছেন ন্যারেটর ফিরে দেখলেন কুকুরটা ঠিকঠাক খাওয়া দাওয়া করেছে, তার যত্ন নেওয়া হয়েছে, মানে জেরি দায়িত্ব ঠিকমতো পালন করেছে। কে করেছে? পরের লাইনে জানব। জেরি কেম আর্লি ইন দি আফটারনুন অ্যাংশিয়াস। জেরি বিকেলের শুরুতেই এলো, উদ্বিগ্ন হয়ে। এখন সহজভাবে ভেঙে বুঝি। জেরি কেম আর্লি মানে জেরি তাড়াতাড়ি এলো। ইন দি আফটারনুন মানে বিকেলে। অ্যাংশিয়াস শব্দটা ইম্পর্ট্যান্ট, মানে উদ্বিগ্ন, চিন্তিত। এখানে খেয়াল করো, জেরি অ্যাংশিয়াস মানে দুশ্চিন্তায় ছিল। কেন? কারণ ন্যারেটর ফেরেননি, আর সে কুকুরটাকে নিয়ে দুশ্চিন্তায় ছিল যে সব ঠিক আছে কি না। এই একটা শব্দ অ্যাংশিয়াস দিয়ে যেই বোঝা যায় জেরি কতটা দায়িত্ববান। প্যারাগ্রাফ 21. The superintendent said nobody would drive in the fog, he said. তত্ত্বাবধায়ক বলেছিলেন এই কুয়াশায় কেউ গাড়ি চালাবে না, সে বলল। এখন ছোট অংশে বুঝি। দ্য সুপারিনটেন্ডেন্ট মানে তত্ত্বাবধায়ক, অর্থাৎ অরফানেজের দায়িত্বে থাকা প্রধান ব্যক্তি। সেড নোবডি উড ড্রাইভ ইন দ্য ফগ। নোবডি মানে কেউই না। উড ড্রাইভ মানে গাড়ি চালাবে। ইন দ্য ফগ মানে এই কুয়াশার মধ্যে। মানে জেরি বলছে আশ্রমের সুপারিনটেন্ডেন্ট বলেছিলেন এই কুয়াশায় কেউই গাড়ি চালাবে না, তাই ন্যারেটর হয়তো ফিরতে পারবেন না, তবু জেরি এসেছে কুকুরের খোঁজ নিতে। আই কেম লাস্ট নাইট অ্যান্ড ইউ হ্যাডেন্ট কাম। আমি এসেছিলাম গত রাতে, কিন্তু আপনি তখনও আসেননি। এখন ভেঙে দেখি। আই কেম লাস্ট নাইট মানে আমি গত রাতে এসেছিলাম। অ্যান্ড ইউ হ্যাডেন্ট কাম মানে তখনও আসেননি। এখানে বুঝতে পারি জেরি শুধু একবার না, গত রাতেও এসে দেখে গেছে ন্যারেটর ফিরেছেন কিনা, মানে সে বারবার এসে খোঁজ নিচ্ছিল। সো আই ব্রট প্যাট সাম অফ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং। তাই আজ সকালে আমি প্যাটের জন্য আমার নাস্তার কিছুটা নিয়ে এসেছিলাম। এখন ধীরে ধীরে বুঝি। সো মানে তাই, সেজন্য। আই ব্রট প্যাট মানে আমি প্যাটের জন্য নিয়ে এসেছিলাম। সাম অফ মাই ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। সাম অফ মাই ব্রেকফাস্ট মানে আমার নাস্তার কিছুটা অংশ। দিস মর্নিং মানে আজ সকালে। এই সেন্টেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। খেয়াল করো, জেরি নিজের নাস্তার কিছু অংশ কুকুরটাকে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে, মানে সে নিজে কম খেয়ে কুকুরটাকে খাইয়েছে। এতটাই যত্ন আর ভালোবাসা তার মনে। এতিমখানার একটা ছেলের কাছে নাস্তা কত মূল্যবান, তবু সে ভাগ করে দিল। আই উডন্ট হ্যাভ লেট এনিথিং হ্যাপেন টু হিম। আমি ওর কোনো ক্ষতি হতে দিতাম না। এখন সহজভাবে ভেঙে বুঝি। আই উডন্ট হ্যাভ লেট মানে হতে দিতাম না, ঘটতে দিতাম না। এনিথিং হ্যাপেন টু হিম। এনিথিং হ্যাপেন মানে কোনো কিছু ঘটা, কোনো বিপদ হওয়া। টু হিম মানে ওর কুকুরের প্রতি। লেখক এখানে দেখাচ্ছেন জেরির দায়িত্ববোধ কতটা গভীর। সে বলছে যাই হোক না কেন সে কুকুরটার কোনো ক্ষতি হতে দিত না, মানে দায়িত্ব সে মন থেকে নিয়েছিল, শুধু নিয়ম রক্ষার জন্য না। Paragraph 22. I gave him $1 in payment, and he looked at it and went away. আমি তাকে পারিশ্রমিক হিসেবে $1 দিলাম, আর সে সেটার দিকে তাকিয়ে চলে গেল। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। I gave him $1. $1 মানে $1। In payment মানে পারিশ্রমিক, কাজের বিনিময়ে টাকা। And he looked at it and went away. Looked at it মানে সেটার দিকে তাকালো। Went away মানে চলে গেল। এখানে খেয়াল করো, ন্যারেটর টাকা দিলেন,
কিন্তু জেরি টাকাটার দিকে শুধু তাকিয়ে চুপচাপ চলে গেল। মনে হচ্ছে টাকাটা যেন তার মনের ভালোবাসার তুলনায় কিছুই না। তার মনে অন্য কিছু চলছিল। But that night he came in the darkness and knocked at the door. কিন্তু সেই রাতে সে অন্ধকারের মধ্যে এসে দরজায় কড়া নাড়ল। এখন ছোট অংশে বুঝি। But that night মানে কিন্তু সেই রাতে। He came in the darkness. In the darkness মানে অন্ধকারের মধ্যে। And knocked at the door. Knocked মানে কড়া নাড়া, দরজায় টোকা দেওয়া। এখানে বাট শব্দটা ইম্পর্ট্যান্ট। দিনের বেলা চলে গিয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে আবার ফিরে এলো। মানে জেরির মনে কিছু একটা আছে যা সে বলতে চায়। অন্ধকারে একা আশ্রম থেকে বেরিয়ে আসা এটা সহজ কথা না। Come in, Jerry, I said. If you're allowed to be away this late? ভেতরে এসো জেরি, আমি বললাম, যদি এত রাতে বাইরে থাকার অনুমতি তোমার থাকে। এখন ভেঙে দেখি। Come in মানে ভেতরে এসো। If you're allowed. Allowed মানে অনুমতি দেওয়া, পারমিশন থাকা। To be away this late. Away মানে বাইরে, দূরে। This late মানে এত রাতে, এত দেরিতে। মানে ন্যারেটর একটু অবাক হয়ে জিজ্ঞেস করছেন, এত রাতে আশ্রমের বাইরে থাকার অনুমতি কি জেরির আছে? কারণ অরফানেজে নিয়ম থাকে, রাতে বাইরে থাকা যায় না। Paragraph 23. I told maybe a story, he said. I told them I thought you would want to see me. আমি হয়তো একটু মিথ্যে বলেছি, সে বলল। আমি ওদের বলেছি যে আমার মনে হয়েছিল আপনি আমাকে দেখতে চাইবেন। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। I told maybe a story. এখানে a story মানে বানানো গল্প, ছোট্ট একটা মিথ্যে। Maybe মানে হয়তো, মানে জেরি স্বীকার করছে সে হয়তো একটু মিথ্যে বলে এসেছে। খেয়াল করো, সে সরাসরি মিথ্যা বলছে না, লজ্জা পেয়ে বলছে মেবি আ স্টোরি। মানে সততা তার স্বভাবে, তাই ছোট্ট মিথ্যেটাও সে চেপে রাখতে পারল না। আই টোল্ড দেম। দেম মানে আশ্রমের লোকদের। আই থট ইউ উড ওয়ান্ট টু সি মি মানে আমার মনে হয়েছিল আপনি আমাকে দেখতে চাইবেন। এখানে বুঝতে পারি জেরি ন্যারেটরকে দেখার জন্য এতটাই ব্যাকুল যে সে একটু মিথ্যে বলে হলেও রাতে চলে এসেছে। কেন সে এত করে দেখা করতে চায়, এটাই গল্পের গভীর দিকটা। That's true, I assured him, and I saw his relief. I want to hear about how you managed with the dog. সেটা তো সত্যি, আমি তাকে আশ্বস্ত করলাম, আর দেখলাম সে স্বস্তি পেল। আমি শুনতে চাই তুমি কুকুরটাকে নিয়ে কিভাবে সামলেছ। এখন ছোট অংশে বুঝি। That's true মানে সেটা তো সত্যি। I assured him. Assured মানে আশ্বস্ত করা, ভরসা দেওয়া। And I saw his relief. Relief মানে স্বস্তি, চিন্তা কেটে যাওয়ার হালকা অনুভূতি। I want to hear মানে আমি শুনতে চাই। About how you managed with the dog. Managed মানে সামলানো, ব্যবস্থা করা। এখানে খেয়াল করো ন্যারেটর কত সদয়। জেরির ছোট্ট মিথ্যেটাকে তিনি সত্যি বানিয়ে দিলেন। হ্যাঁ, আমি সত্যিই তোমাকে দেখতে চেয়েছিলাম। এতে জেরি রিলিফ পেল, মানে তার মন থেকে অপরাধবোধ কেটে গেল। ন্যারেটরের এই মমতা জেরিকে সহজ করে দিল। Paragraph 24. He sat by the fire with me and told me of their 2 days together. সে আমার সঙ্গে আগুনের পাশে বসল আর আমাকে তাদের 2 দিন একসঙ্গে কাটানোর গল্প বলল। এখন ভেঙে দেখি। He sat by the fire with me. By the fire মানে আগুনের পাশে। ঠান্ডা দেশে ঘরের ভেতরের ফায়ারপ্লেস। And told me of their 2 days together. Their 2 days together মানে তাদের, জেরি আর প্যাটের একসঙ্গে কাটানো 2 দিন। এখানে লেখক একটা উষ্ণ ঘনিষ্ঠ পরিবেশ তৈরি করছেন।
আগুনের পাশে বসে জেরি গল্প করছে। এই মুহূর্তটা গল্পের সবচেয়ে আবেগঘন অংশের দিকে এগোচ্ছে। The dog lay close to him and found a comfort there that I did not have for him. কুকুরটা তার গা ঘেঁষে শুয়ে রইল, আর সেখানে এমন এক স্বস্তি খুঁজে পেল যা আমার কাছ থেকে সে পেত না। এখন ধীরে ধীরে বুঝি। The dog lay close to him. লে মানে শুয়ে থাকা, লাইয়ের পাস্ট। ক্লোজ টু হিম মানে তার গা ঘেঁষে, কাছে। অ্যান্ড ফাউন্ড আ কমফর্ট দেয়ার। ফাউন্ড মানে খুঁজে পেল, কমফর্ট মানে স্বস্তি, আরাম, নিরাপত্তার অনুভূতি। দ্যাট আই ডিড নট হ্যাভ ফর হিম মানে যা ন্যারেটর নিজে কুকুরটাকে দিতে পারতেন না। এখানে লেখক একটা সূক্ষ্ম কথা বলছেন। কুকুরটা জেরির কাছে এমন এক আরাম, এমন এক ভালোবাসা পেত যা তার মালিক ন্যারেটরের কাছেও পেত না। মানে জেরি আর প্যাটের মধ্যে সেই কমিউনিয়ন, সেই আত্মিক বন্ধন সত্যিই গভীর। He stayed right with me, he told me, except when he ran in the laurel. ও সারাক্ষণ আমার সঙ্গেই ছিল, সে আমাকে বলল, কেবল যখন ও লরেল ঝোপে ছুটে যেত তখন ছাড়া। এখন ছোট অংশে বুঝি। He stayed right with me. Stayed right with me মানে একদম আমার সঙ্গে সঙ্গে থাকত, একটুও দূরে যেত না। Except when. Except মানে ছাড়া, বাদে। He ran in the laurel. ran মানে দৌড়ে যেত। লরেল মানে লরেল, এক ধরনের ঝোপঝাড় বা গুল্ম জাতীয় গাছ। মানে জেরি বলছে প্যাট প্রায় সব সময় তার সঙ্গেই থাকত, শুধু মাঝে মাঝে লরেল ঝোপের দিকে ছুটে যেত। এবার সে একটা মজার ঘটনা বলবে। প্যারাগ্রাফ 25. There was a place where the grass was high, and I lay down in it and hid. একটা জায়গা ছিল যেখানে ঘাস অনেক উঁচু, আর আমি তার মধ্যে শুয়ে লুকিয়ে পড়লাম। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। There was a place মানে একটা জায়গা ছিল। Where the grass was high. Grass মানে ঘাস, high মানে উঁচু, লম্বা। And I lay down in it. Lay down মানে শুয়ে পড়া। In it মানে সেই ঘাসের মধ্যে। And hid. Hid মানে লুকিয়ে পড়লাম। এখানে জেরি একটা খেলার কথা বলছে। সে উঁচু ঘাসের মধ্যে শুয়ে লুকিয়ে পড়ল যাতে প্যাট তাকে খুঁজে না পায়, বাচ্চাদের লুকোচুরি খেলার মতো। I could hear Pat hunting for me. আমি শুনতে পাচ্ছিলাম প্যাট আমাকে খুঁজছে। এখন ভেঙে দেখি। I could hear মানে আমি শুনতে পাচ্ছিলাম। Pat hunting for me. Hunting for মানে খুঁজে বেড়ানো, খোঁজা। মানে জেরি লুকিয়ে থেকে শুনতে পাচ্ছিল প্যাট তাকে খুঁজে বেড়াচ্ছে। খেলাটা কেমন জমে উঠেছে বোঝা যাচ্ছে। When he found me, he acted crazy, and he ran around and around me in circles. যখন ও আমাকে খুঁজে পেল তখন ও যেন পাগলের মতো আচরণ করল, আর আমার চারপাশে ঘুরে ঘুরে দৌড়াতে লাগল বৃত্তাকারে। এখন ছোট অংশে বুঝি। When he found me মানে যখন ও আমাকে খুঁজে পেল। He acted crazy. Acted crazy মানে পাগলের মতো আচরণ করল, আনন্দে উন্মত্ত হয়ে গেল। And he ran around and around me. Ran around and around মানে বারবার চারদিকে ঘুরে ঘুরে দৌড়ানো। In circles মানে বৃত্তাকারে, গোল হয়ে। এখানে বুঝতে পারি প্যাট জেরিকে খুঁজে পেয়ে আনন্দে পাগল হয়ে গেল, খুশিতে তার চারপাশে ঘুরে ঘুরে দৌড়ালো। এই ছোট্ট ঘটনাটা জেরি আর প্যাটের ভালোবাসা কতটা গভীর সেটা দেখায়। We watched the flames. আমরা আগুনের শিখার দিকে তাকিয়ে রইলাম। এখন সহজভাবে ভেঙে বুঝি। We watched মানে আমরা তাকিয়ে রইলাম, দেখছিলাম।
দ্য ফ্লেমস। ফ্লেমস মানে আগুনের শিখা, লেলিহান শিখা। এই ছোট্ট সেন্টেন্সটা কিন্তু খুব সুন্দর একটা মুহূর্ত তৈরি করে। গল্প বলা শেষে দুজন চুপচাপ আগুনের শিখার দিকে তাকিয়ে আছে। একটা শান্ত, ঘনিষ্ঠ, আবেগঘন পরিবেশ। এই নীরবতার পরেই আসবে গল্পের সবচেয়ে আবেগের কথা। Paragraph 26. That's an apple log, he said. It burns the prettiest of any wood. ওটা আপেল গাছের কাঠ, সে বলল। সব কাঠের মধ্যে ওটা পুড়লে সবচেয়ে সুন্দর দেখায়। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। That's an apple log. লগ মানে কাঠের গুঁড়ি বা মোটা টুকরো। অ্যাপল লগ মানে আপেল গাছের কাঠ। It burns the prettiest. Burns মানে পোড়ে। The prettiest মানে সবচেয়ে সুন্দর। Of any wood মানে অন্য যে কোনো কাঠের চেয়ে। এখানে জেরি কাঠ নিয়ে কথা বলছে। সে জানে কোনো কাঠ পুড়লে সবচেয়ে সুন্দর দেখায়। গ্রামীণ প্রকৃতির কাছাকাছি একটা ছেলের ছোট্ট জ্ঞান, কিন্তু আসলে সে হয়তো মূল কথাটা বলার আগে একটু ইতস্তত করছে। We were very close. আমরা তখন খুব কাছাকাছি ছিলাম। এখন ভেঙে দেখি। We were very close. ক্লোজ এখানে দুই অর্থেই, শারীরিকভাবে কাছাকাছি বসা, আবার মনের দিক থেকেও ঘনিষ্ঠ। লেখক এখানে বোঝাচ্ছেন সেই মুহূর্তে ন্যারেটর আর জেরির মধ্যে একটা গভীর আত্মিক নৈকট্য তৈরি হয়েছে। এই ঘনিষ্ঠতার মধ্যেই জেরি তার মনের কথা বলার সাহস পাবে। He was suddenly impelled to speak. হঠাৎ সে যেন কথা বলতে বাধ্য হল। এখন ছোট অংশে বুঝি। He was suddenly. Suddenly মানে হঠাৎ করে। Impelled to speak. Impelled একটা ইম্পর্ট্যান্ট শব্দ, মানে ভেতর থেকে তাড়না অনুভব করা, বাধ্য হওয়া, কোনো একটা শক্তি যেন ঠেলে দিচ্ছে। মানে ব্যাপারটা হলো জেরি ঠিক করে বলতে চায়নি, কিন্তু ভেতরের একটা আবেগ তাকে যেন বলতে বাধ্য করল। এতক্ষণের নীরবতা, আগুনের আলো, নৈকট্য সব মিলিয়ে তার মনের গভীর কথাটা বেরিয়ে এলো। You look a little bit like my mother, he said, especially in the dark by the fire. আপনাকে দেখতে একটু আমার মায়ের মতো লাগে, সে বলল, বিশেষ করে অন্ধকারে, আগুনের পাশে। এখন ধীরে ধীরে বুঝি। You look a little bit like my mother. Look like মানে দেখতে কারো মতো লাগা। A little bit মানে একটুখানি। My mother মানে আমার মা। Especially মানে বিশেষ করে। In the dark মানে অন্ধকারে। By the fire মানে আগুনের পাশে। এই সেন্টেন্সটা পুরো প্যাসেজের সবচেয়ে আবেগঘন, সবচেয়ে ইম্পর্ট্যান্ট মুহূর্ত। খেয়াল করো, একটা এতিম ছেলে যার 4 বছর বয়স থেকে মা নেই, সে ন্যারেটরের মধ্যে তার মায়ের ছায়া দেখছে। এতক্ষণ ধরে সে যে বারবার আসছিল, রাতে ছুটে আসছিল, নাশতা ভাগ করছিল, এই সব কিছুর পেছনে আসলে ছিল একটা মায়ের জন্য আকুলতা, একটা ভালোবাসার খোঁজ। বিশেষ করে অন্ধকারে, আগুনের পাশে। এই কথাটা শুনলে বুকটা মুচড়ে ওঠে। এখানেই লেখক আমাদের বুঝিয়ে দেন গল্পের আসল বেদনাটা, একটা মা হারা ছেলের নিঃশব্দ কান্না। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্ট্যান্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন্স সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।